বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমরা ক্লাস 7 এর এই নিত্যের বীজগণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকের বিশ্লেষণ করি কোষে দেখি 19.1 এই অঙ্কগুলো করব। এগুলো আছে কত পাতায়? এগুলো আছে হচ্ছে 225 পাতায়। তো দেখো, উৎপাদকের বিশ্লেষণ মানে কি? উৎপাদকের বিশ্লেষণ মানে আমরা দেখেছি, ধরো আছে 24। এর উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করি? আমরা এইভাবে করি, 2 2 12, 2 12 24, আবার 2 6 12, আবার কি হয় 2 3 6, 3 1 3। উৎপাদক তাহলে 24, 24 কে যদি আমরা লিখি তাহলে কেমন ভাবে লিখবো? উৎপাদক বিশ্লেষণ লিখলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 1, এটা হবে তার উৎপাদকের বিশ্লেষণ। কিন্তু এগুলো কি? এগুলো হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালা। বীজগাণিতিক সংখ্যামালায় কি কি থাকবে? এক্স ওয়াই এ থেকে যেগুলো সংখ্যা থাকতে পারে। আবার কেমন থাকতে পারে? ধরো এ স্কোয়ার থাকতে পারে, এক্স কিউব থাকতে পারে। তাহলে এ স্কোয়ার মানে কটা এ আছে? এ গুণিত এ, দুটো এ আছে। এক্স কিউব মানে কটা এক্স আছে? এক্স কিউব মানে এক্স গুণিত এক্স গুণিত এক্স, তিনটে এক্স আছে। আবার কেমন থাকতে পারে? ধরো এরকম থাকতে পারে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তখন এটাকে আমরা কি লিখবো? ফর্মুলা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তখন এর উৎপাদক বিশ্লেষণ করলে কি হয়? এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই। অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ মানে কি? আমার যে কোনো একটা সংখ্যা ধরো থাকবে বা বীজগাণিতিক সংখ্যা থাকবে, তাকে এরকম গুণফল আকারে লিখতে হবে। গুণফল আকারে লেখা মানে সেটা কি হলো? তার উৎপাদকের বিশ্লেষণ করা হলো। তো এখানে দেখো কি আছে? 7xy। তাহলে 7xy, 7 কে ভাঙলে কত হয়? 7 1 কে 7, অর্থাৎ 7 কে 1 আর 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে 7 কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 7 হচ্ছে কি প্রাইম নাম্বার। তাহলে 7 কে আমরা 7ই লিখবো। উৎপাদকের বিশ্লেষণ মানে কি বললাম? আমরা হচ্ছে যে গুণ চিহ্ন দিয়ে করতে হবে, গুণফল আকারে লিখতে হবে। তাহলে 7 গুণিত এখানে কিছু চিহ্ন নেই, মানে কি আছে? গুণ চিহ্ন আছে। তারপরেরটা কি? এক্স, পরেরটা কি আছে? ওয়াই। তাহলে 7x এর উত্তর হবে কি? 7 ইন্টু এক্স ইন্টু ওয়াই। পরেরটা দুইটা দেখো কি আছে? 9x স্কোয়ার ওয়াই, 9x স্কোয়ার ওয়াই। তাহলে দেখো 9 কে কিভাবে লিখবো? 9 কে যখন উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে কত হয়? 3 3 9। তাহলে 9 এর জায়গায় কি লিখবো? 3 গুণিত 3 এক্স স্কোয়ার মানে কটা এক্স আছে? এক্স স্কোয়ার মানে এরকম এ স্কোয়ারের মতন, মানে এ স্কোয়ার মানে যদি দুটো হয় তাহলে এক্স স্কোয়ার মানে কটা এক্স হবে? দুটো এক্স হবে। আর কি আছে? ওয়াই আছে, একটি ওয়াই আছে। তাহলে 9x স্কোয়ার ওয়াই এর উৎপাদক বিশ্লেষণ গুলি কি আছে? 3 ইন্টু 3 ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই। পরেরটা দেখো কি আছে? 16a বি স্কোয়ার সি। এরপর 16টাকে আমাদের উৎপাদকে ভাঙতে হবে। 16টাকে যদি ভাঙি তাহলে আমরা কি পাবো? 16টাকে উৎপাদকে ভাঙলে কি পাবো? 2 8 16, 2 4 8, 2 2 4। তাহলে কটা 2 পাচ্ছি? 4টে 2 পাচ্ছি। 1 2 3 4। এ কটা আছে? এ দেখো আছে একটা। বি আছে কটা? বি স্কোয়ার মানে দুটো বি। আর সি কটা আছে? সি আছে একটা, মানে একটা সি। তাহলে 16a বি স্কোয়ার সি উৎপাদকের বিশ্লেষণ করলে কি দাঁড়াচ্ছে? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, একটা এ, বি এর মাথায় 2 মানে দুটো বি, আর সি একটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে। দেখো পরেরটা, পরে 4 দাগের অঙ্কটা কি আছে? তাদের -25 এল এম এন। তাহলে উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে কত আছে? 25 কে ভাঙলে কত হয়? 5 5 25 হয়। 25 কে আর কোনো কিছু ভাঙা যাবে না। তাহলে এখানে মাইনাসের জন্য মাইনাস চিহ্নটা দেবো। 25 কে ভেঙে কি পাচ্ছি? 5 গুণিত 5। আর দেখো কি আছে? এল এম এন একটি করে আছে, মানে এগুলো আমরা এরকম পাশে গুণ আকারে এরকম এল এম এন এরকম লিখে দেবো। উৎপাদক বিশ্লেষণ না আগেই বলেছি আমাদেরকে এরকম গুণফল আকারে লিখতে হবে। তাহলে এর অ্যান্সার কি দাঁড়াচ্ছে? 5 গুণিত 5 গুণিত এল এম এন, আর মাইনাস চিহ্ন থাকার জন্য সামনে মাইনাস চিহ্নটা দিয়ে দেবো। পরে দেখো পাঁচেরটা কি আছে? 12x ইন্টু 2 প্লাস এক্স। দেখো এখানে এটা গুণফল আকারে দিয়ে দিয়েছে, 2 প্লাস এক্স এটা গুণফল আকারে দিয়ে দিয়েছে। তাহলে 12, এই 12টাকে ভাঙবো, উৎপাদকে ভাঙবো। 12টাকে ভাঙলে কি হয়? 2 6 12 হয়। আবার কি হয়? 2 3 6 হয়। তাহলে 12 এর জায়গায় কি লিখবো? 2 গুণিত 2 গুণিত 3, এখানে গুণ আছে এক্স, তাহলে এক্স লিখলাম। আর এই যে 2 প্লাস এক্স আছে, এটাকে এরকম গুণফল আকারে কি লিখবো? 2 প্লাস এক্স। তাহলে 12x 2 প্লাস এক্স এর উৎপাদক বিশ্লেষণ করা যাচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস এক্স।
ছয়েরটা দেখো কি আছে, -5 পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস 8। এখানে দেখো কি আছে -5, তাহলে -5 হবে, 5টাকে আর ভাঙা যায় না, 1 আর 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে। পি কিউ কে কি লিখবো, পি গুণিত কিউ, পি স্কোয়ার প্লাস 8 কে আর কোনো কিছু দিয়ে ভাঙা যাবে না, মানে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, সেই জন্য এটাকে এরকম লিখে দেবো সাইডে, কি লিখবো, পি স্কোয়ার প্লাস 8। দেখো পরেরটা কি আছে, পরেরটা আছে 21 ওয়াই স্কোয়ার 3x মাইনাস 2, 21x ওয়াই স্কোয়ার 3x মাইনাস 2। তাহলে এটা কি উৎপাদকে বিশ্লেষণ করবো, দেখো 21 কে ভাঙলে কি হয়, 3 7 21, তাহলে 21 এর জায়গায় কত লিখবো, 3 গুণিত 7 x ওয়াই স্কোয়ার, তাহলে x কটা আছে, একটা x আছে, ওয়াই স্কোয়ার মানে কটা y, দুটো y আছে, আর 3x মাইনাস 2 কে আর কোনো কিছু দিয়ে ভাঙা যায় না, তাহলে এটা কি হবে 3x মাইনাস 2। আটেরটা দেখো আছে কি 121 mn আর কি আছে m স্কোয়ার মাইনাস a। তাহলে এটা খুবই সহজ, 121 এর উৎপাদকে বিশ্লেষণ করলে কি হয়, 11 121, তাহলে এই জায়গায় কি হবে, 121 এর জায়গায় লিখবো কি 11 গুণিত 11, m এর জায়গায় m, এখানে n গুণিত, এটাকে আর কোনো কিছু দিয়ে ভাঙা যাবে না, তাহলে এই জায়গায় কি হয়ে যাবে m স্কোয়ার মাইনাস a। এই হলো আমাদের উৎপাদকে বিশ্লেষণ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করবে, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য এই পর্যন্তই, থ্যাংক ইউ।